খাবারের সন্ধানে লোকালয়ে এসেছে বানর। বেশ কিছুদিন যাবৎ আমাদের বাড়িতে একটা বানর এসেছে। বানরটা সারাদিন বিভিন্ন জায়গায় আমাদের বাজারে গাছপালায় বা অনেকের টিনের চালের উপর বসে থাকে। আর মানুষ কি করে না করে সেই তামাশা দেখে এই বানরটা। অনেকের ধারণা দল থেকে হারিয়ে বানরটা লোকালয়ে এসেছে, কিন্তু এর ভিন্নতা কিন্তু রয়েছে। আশেপাশের আমাদের যে জঙ্গলগুলা ছিল, সেই জঙ্গলগুলা কিন্তু দিন দিন ছোট হয়ে যাচ্ছে। জঙ্গল কেটে ফেলার কারণে বানরগুলা কিন্তু লোকালয়ে চলে আসতেছে। এই যে ছাপড়া ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরের মধ্যেই কিন্তু এই বানরটা থাকে। সারা রাত এখানে থাকে, সকালবেলা চলে যায়, আবার বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। আমাদের বাড়িতে বেশি সময় কাটায়, বিভিন্ন ধরনের খাবার দেওয়া হয়। মানুষের মতো কিন্তু বাদাম খাচ্ছে, তারপরে পাউরুটি দেওয়া হয়েছিল, পাউরুটি রেখে তারপরে কিন্তু বাদাম খাচ্ছে খুব সুন্দর করে। মানে একজন মানুষ যেভাবে বাদাম ছিলিয়ে খায়, ঠিক তেমনি ওইভাবেই কিন্তু বাদাম ছিলিয়ে খাচ্ছে। এই ঝুপড়ি ঘরটাই কিন্তু থাকে। বানরটার বয়স একটু বেশি হওয়ার কারণে চলাফেরা দ্রুত করতে পারে না, আস্তে আস্তে চলাফেরা করে। বাজারের মধ্যে আসে, মানুষ পাউরুটি, তারপরে অনেক মানুষ আছে কলা দেয়। আবার অনেক মানুষ রাস্তা দিয়ে যখন যায়, বানরটা দেখে মানুষ দাঁড়িয়ে যায়। মানুষ দেখে বানরটা, এবং বানরও মানুষকে দেখে। মানুষ তার দিকে কিভাবে তাকিয়ে থাকে সেগুলোও কিন্তু বানরটা দেখে। প্রায় 2-3 মাস আগে একবার বানর এসেছিল, 3 থেকে 4টা বানর। তারপর থেকেই একটা দেখা যায়, সম্ভবত সেখান থেকেই একটা দল থেকে বিচ্ছিন্ন হয়ে এখানেই রয়েছে। আমাদের পাশের যে পার্শ্ববর্তী যে গ্রামটা কামালপুর, তারপর মালিরচালা, তারপর ওইখানে লক্ষণের বাধা আছে। লক্ষণের বাধা যে জঙ্গলটা আছে, সেই জঙ্গলে কিন্তু প্রায় সময় রাস্তার মধ্যে বানর দেখা যায়। আমি বলছিলাম টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার ধলাপাড়া বা সাগরদিঘি ইউনিয়নের মধ্যে আপনার কামালপুর, মালিরচালা, ঘাটাইল সাগরদিঘি যারা চলাফেরা করেন তারাই হয়তো নিয়মিত বানরগুলাকে দেখে থাকেন। বন বিলীন হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু সেই বন্য প্রাণীগুলা কিন্তু লোকালয়ে চলে আসতেছে। এটা কিন্তু আসলেই অনেক বড় ধরনের একটা ক্ষতি প্রাণীদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।